বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা ভালো খুশি খবর আছে, যে খবরটা আমি জানা মাত্রই তাড়াতাড়ি করে ছুটে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমার কর্তব্য যে তোমাদেরকে সব জিনিস সবার আগে সবার প্রথমে তোমাদেরকে দেওয়া হোক, ওই জন্যই আগে এসেছি। তবে হ্যাঁ, তোমাদেরও একটা কর্তব্য আছে, সেটা অবশ্যই ভুলো না যেন। সেটা হচ্ছে যে আমার কমেন্টে গিয়ে একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। একটু ভালোবাসা দেবে সাথে সাথে, কারণ ভালোবাসাটা তো মেন জরুরি। কারণ বুঝতেই পারছো, সব ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, ভালোবাসা না দিলে কি করে এগোবো বলো? তোমাদের ভালোবাসা নিয়ে এগোবো। তো যাই হোক, তো যে খবরটা দেওয়ার জন্য যে জিনিসটা জেনে আমি এসেছি, সেই জিনিসটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে। কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা তোমাদের দেখাবো, তোমরা দেখবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমরা সবাই জানি নন্দনকানন অর্থাৎ হ্যাচারি রোডে আসতেই পড়ে, যেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা নতুন হয়তো মায়ের ভক্ত মানে আসবে ভাবছো, তারা হয়তো জানো না। কিন্তু হ্যাঁ, আর তোমাদের এখন জেনে লাভ নেই, কারণ মায়ের একটা নতুন একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে, সেটা আমি বলছি অবশ্যই। তো সারপ্রাইজটা হচ্ছে মায়ের যে মন্দিরটা তোমরা আসতে বা ঝামেলা হয়েছে তোমরা শুনেছো, সেই কারণবশত মায়ের যে মন্দিরটা, সেই মন্দিরটা বন্ধ ছিল এবং সেই মন্দিরে ঢুকতে দিত না। কারণ সেই মন্দিরটা অ্যাকচুয়ালি, সেই মন্দিরটার যে জমিটা, সেই জমিটা হচ্ছে অন্য লোকের ছিল। তা যাই হোক, সেই নিয়ে আমি বলতে চাইছি না, সেগুলো আমার বলার অধিকার নেই। তো যাই হোক, তো সেই মন্দিরের মধ্যে যে ঠাকুর ছিল, সেই ঠাকুরটা মন্দিরটা বন্ধ থাকার কারণে যে ঠাকুর ছিল, সেই ঠাকুরটাই হচ্ছে আমাদের মা কৃষ্ণকালী মা ছিল আর কি। যার সেবক বা তাকে দেখাশোনা করতেন মা মঙ্গলা মা, ঠিক আছে। তো সেই মন্দিরে এখন মায়ের পুজো হচ্ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা বন্ধ হয়ে গেছিল, তোমরা সবাই জানো। এবং অনেকে আছে যেটা আমার ভিডিওতে দেখেছো যে মায়ের মন্দিরটা এখন বন্ধ আছে। হ্যাঁ, তবে কি আবার এটাও দেখেছো যে মায়ের একটা নতুন মন্দির খুলছে। তবে তোমাদেরকে দেখাবো যে মায়ের মন্দিরটা বন্ধ ছিল, সেই মন্দিরে কিন্তু মা ওইখানেই ছিল, কিন্তু ওইখানে থাকার কারণে মায়ের পুজো হতো না। মাকে দেখাশোনা করার জন্য কোনো ইয়ে ছিল না, মানে দেখাশোনা করার জন্য কেউ যেত না, ঠিক আছে। মা ওইখানেই থাকতো আর কি। তবে মায়ের পুজো হতো না, অনেকে ধরো খারাপ লাগতো। আমার নিজেরও পার্সোনাল দিক থেকে খারাপ লেগেছে যে মা যেখানে বিরাজ করছে, সেখানে যদি পুজো না হয়। আমাদের হিন্দু ধর্মে আমরা চান করে বা সকালবেলায় মাকে পুজো দিই, ঠাকুরকে পুজো দিই। হ্যাঁ, তো এটা তো আমাদের হিন্দু ধর্মে আছে, তোমরা সবাই জানো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের মায়ের পুজো না হয়, তাহলে সবারই অবশ্যই খারাপ লাগবে। তবে হ্যাঁ, আর খারাপ লাগার কোনো কারণ নেই। তোমাদের জন্য একটা সুখবর আছে, কিন্তু সুখবরটা কি আদৌ সুখবর হবে, সেটা একটা ব্যাপার আছে, টুইস্ট আছে। কিন্তু এই টুইস্টটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আদৌ কি হবে সেই জিনিসটা তো তোমাদের দেখাবোই। কিন্তু আমি আজকে এসে দেখছি মায়ের মন্দিরে মা নাই মানে মায়ের মূর্তি নেই। ঠিক আছে, তোমাদের দেখাবো, তোমরাও দেখো। আমি কেন একা দেখবো, তোমরাও দেখো। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে নন্দনকানন, যেটা তোমাদের বলেছি। তো দেখো, অনেক দিন ধরেই বন্ধ আছে। তো এটা অ্যাকচুয়ালি অন্য কারো জায়গা, এবং এখানে প্লট করে বিক্রি হয়, এরকম আরও অনেক ধরনের ব্যাপার আছে। তো যাই হোক, ইট ফিট রাখা আছে দেখো। তো এই জায়গাটা পুরোপুরি এখন বন্ধ আছে। তো এই মন্দিরে মা ছিল, তোমাদের দেখাবো। এই জায়গাটা সবাই চেনো আশা করি। ওই দেখো মন্দিরটা, দেখবে, ওই দেখো মন্দিরে এখন মা নেই, দেখতে পাচ্ছ। আমরা ভিতরে ঢুকতে পাইনি আমি, তো বাইরে দিয়ে তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি। দেখো, আর ইটগুলো দিয়ে পুরোপুরি একদম ইয়ে আছে, বন্ধ আছে। এই রাস্তাটা দিয়েই আসতে, যেটা মায়ের পুরনো মন্দির ছিল, এবং মা এখানেই ছিল। তো এখানে পুজো দিতে পারছিল না কেউ। তো যাই হোক, তো অবশ্যই দেখবে। আর মায়ের যে নতুন মন্দির বা কোথায় হচ্ছে, মা কোথায় আছে, সবই বলবো তোমাদের। তার জন্য অবশ্যই আমার তো দেখলে আশা করি মায়ের মন্দিরে মা নেই। তবে তোমরা ভাবছো নিশ্চয়ই মা গেল কোথায়, তাই না? মা গেল কোথায় সেটা তো তোমরা ভাবছো, আমিও ভাবছি মা গেল কোথায়, আমিও কিছু জানি না। তবে হ্যাঁ, আমি অল্প জানি, কিন্তু তোমাদেরকে এইখানে বলছি না, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে প্রমাণ হিসেবে দেখাবো যে মা গেল কোথায়। তবে একটা কথা বলো তো, যে তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে মায়ের যে আপডেট, যে নতুন মন্দিরটা হচ্ছিল,
সেই মন্দিরটায় তো কাজ বন্ধ হয়ে গেছে। তাহলে সেই মন্দিরে মা যাবে কি করে? কাজ বন্ধ হয়ে গেছে মানে মা ওইখানে নেই। তোমাদেরকে দেখি যে আমার ভিডিওতে দেখেছো মা ওইখানে নেই। তা মায়ের যাওয়ার তো ওইখানে কোনো প্রশ্নই ওঠে না। তবে কি মা মঙ্গলা মায়ের ঘরেই আছেন? ঘরে কি নিয়ে গেছে মাকে? এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে, থাকে না? অবশ্যই থাকবে, আমারও আছে। তবে হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর দেব আমি। আমি যাব, সেই জায়গায় যাব, এবং যে জায়গায় কাজ বন্ধ হয়েছে সেই জায়গায় কি আদৌ কি এখন কাজ শুরু হয়েছে সেই জিনিসটাও তোমাদের দেখাবো। এই পুরো ঘটনাটা দেখার জন্য, পুরো জিনিসটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে, আর কমেন্ট করবে। আর হ্যাঁ, ভালোবাসা দিতে ভুলবে না। একটু ভালোবাসা দেবে, তাহলে একদিন তোমাদের ভালোবাসায় অনেক ভালোবাসা পেয়ে যাব। তো কথাটা বুঝতে পারলে? আমিও বুঝতে পারিনি, তো তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখে দাও।